ওকে। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল গড়িয়া ব্রাঞ্চের স্কুলের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্সের। আর আমার নিজের একটা শিক্ষানীল কোচিং সেন্টার আছে। তো এখানে আমি স্টুডেন্টদেরকে গাইড করি। আর কৌস্তবদার জন্যই আমি এখানে আসা আমার। তো অনেক পেরেন্টদের রিকোয়েস্ট ছিল যে আমাদের এই কলকাতা লোকাল পেজে যাতে টিচিং ব্যাপারটাকে নিয়ে শিক্ষার একটা জায়গায় নিয়ে আসা যায়, বিভিন্ন টিচারদেরকে নিয়ে আলোচনা করায়। তো আমি এখানে ম্যাথমেটিক্সের উপর স্টার্ট করলাম, এরপরে আর অন্যান্য টিচাররা আসবেন, আপনারা বিভিন্ন রকম ক্লাস দেখতে থাকবেন। তো আজকে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের উপর আমি কিছু জিনিস করাবো, যে কি কি জিনিসগুলো আছে, কি কি দরকার। এবার আমাদের এখানে আমি আছি, পরাগকান্তি প্রধান মাইসেলফ, অ্যান্ড মহাশ্বেতা সিনহা ম্যাম আছেন। উনি ম্যাথমেটিক্সে গোল্ড মেডালিস্ট, উনি আছেন। উনিও ক্লাস করানোর চেষ্টা করব, উনার লাইভ ক্লাস আপনাদের সামনে নিয়ে আসার, উনিও ক্লাস করান। তো আমার কন্ট্যাক্ট নাম্বার 9051161488। বেসিক্যালি লকডাউন পিরিয়ডেই নয়, আমি অনেকদিন থেকেই অনলাইন ক্লাস করি, স্কাইপে বিভিন্ন জায়গাতে করাই। এখন তো জুম আর ওয়েবএক্স এর ব্যাপারটা চলছে বিভিন্ন জায়গায়। তো আমি আমার স্কুলেও এখন অনলাইন ক্লাস করছি এবং স্টুডেন্টদের গাইড করছি। যদি কারো মনে হয় যে দরকার এভাবে অনলাইন ক্লাসের দিয়ে স্টুডেন্টদেরকে আরো ভালোভাবে জায়গায় নিয়ে যেতে চান, তাহলে কৌস্তবদা আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, বা আমার সঙ্গে আমার পরাগকান্তি প্রদান করবেন। এছাড়া আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও কিন্তু আমি বিভিন্নভাবে গাইড করি। তো আজকে আমি যে জিনিসটা স্টার্ট করব সেটা হলো মেনসুরেশন। এই মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলে। আমি আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি এই দুটোকেই কভার করব, আজকে আমি একটা টার্গেট নিয়েছি। বেসিক্যালি এই মেনসুরেশন পরিমিতি চ্যাপ্টারটায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রথমত বলি, নাম্বার 1 কিউবয়েড, নাম্বার 2 কিউব, নাম্বার 3 is cylinder, number 4 cone, number 5 sphere, number 6 hemisphere, number 7, this is only for CBSE board, frustum। তো আমি আজকে চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে এস্টাবলিশড করে দেওয়ার। তো নেক্সট কখনো যদি আমি আসি, কিছু কিছু অঙ্ক, ভালো ভালো অঙ্ক সিবিএসসিতে কোন অঙ্কগুলো আসে এবং কোন অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে আমি করাবো। তো বেসিক্যালি কিউব, কিউবয়েড, সিলিন্ডার, কোন, স্পেয়ার, এই জিনিসগুলো প্রত্যেকটার উপর আমরা এক একটা করে ডিসকাস করা স্টার্ট করছি। হোয়াট ইজ কিউবয়েড? দ্য বেঙ্গলি নেম অফ দিস টার্ম ইজ আয়তঘন। বেসিক্যালি ইন দিস ফিগার 6 faces and the opposite faces are identical, and it has 8 vertices, 12 edges, and this one is the special shape of the cuboid. When all faces are same, in that time we can say this is a cube. And what is cylinder? This figure look like a, okay, this pen is look like a cylinder. Then we are discussing on cone, বরের মাথার টুপি, মোচার কলার গাছের থোড়, তো এরকম বার্থডে ক্যাপ, দিস লুক লাইক আ কোন। দেন স্পেয়ার, ফুটবল। হেমিস্পেয়ার, তরমুজটাকে হাফ করে কেটে দিলাম, লাল মতো অংশ থাকলো, নিচেরটা এইভাবে থাকলো, দিস ইজ আ হেমিস্পেয়ার। দেন ফ্রাস্টাম। জুম, ওয়েবএক্স, গুগল ডুও, ক্লাসরুম, গুগল ক্লাসরুম, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে কিন্তু অনলাইন টিচিং চলছে, আমিও দিচ্ছি। যদি কারোর মনে হয় দরকার আছে, করতে পারেন। তো আমরা এক একটা করে ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে কিউব বয়েড। এই কিউবয়েডের ফর্মুলাগুলো আগে আমরা করার আগে আমরা প্রথমে একটা শেপ দেখাই। সাপোজ দিস is book, but this look like a cuboid. This look like a cuboid. Clear? And it has 1 2, these two opposite faces are same, these are same, this face are same, so there are 6 faces and each opposite two faces are identical. So we can say that in cuboid, আচ্ছা প্রথমে লিখে দিচ্ছি TSA means total surface area,
total surface area. Okay, then curved surface area, that is curved surface area. LSA, that is lateral surface area. যদি আপনারা বলেন যে এইভাবে কন্টিনিউ ক্লাস করালে স্টুডেন্টদের খুব ভালো হবে, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের জন্য আছি, আপনাদের স্টুডেন্টদের যাতে ভালো হয় তার জন্য আমি সর্বদাই আমি আপনাদের সাহায্য করার জন্য অবশ্যই আমি এগিয়ে আছি। তো এখানে আমি প্রথমে আমরা কিউবয়েডের ফিগারটা আঁকছি। জাস্ট লুক, দিস ইজ আ কিউবয়েড and it has 1 2 3 4 5 6 7 8 8 vertices. How many faces? Total surface area, that is TSA. Look, if this figure, this is the length and this is height, so this is L into H, L into H, so there are 2 LH, so we can write here 2 LH. Now this is breadth, this is height, this and this, these are 2, so we can write 2 BH, and this is L and B, so this is 2 LB, so we can write 2 LH plus LB. Now what is curved surface? In that case LSA, not curved surface, but in this figure there are no curved area, so we can write in this case what is LSA, that is lateral surface area. Basically lateral surface area বলতে ধরো আমরা ঘরের চারটে দেওয়াল আছে, এই যে চার দেওয়াল, these are called lateral surface, চার দেওয়ালের ক্ষেত্রফল lateral surface area. তাহলে দেখো প্রত্যেকটা দেওয়ালে কিন্তু H কানেক্টেড, প্রত্যেকটার সঙ্গে H, এইটা length and H, তাহলে এটা LH, তাহলে LH দুটো, and this one is BH and this one is BH, তাহলে দুটো BH। তাহলে আমরা এখানে আমরা কি বলছি না টোটাল পারি 2H and this is B plus L. Obviously this is square unit and this also square unit. Okay, and the volume is okay, volume. Acha, let this is a circle, right? This is a circle, sorry, rectangle, another rectangle, another rectangle, another rectangle, rectangle, rectangle. So how many rectangles are there? Suppose the pages are, the page of this is 2731, so 2731 pages are there, তাহলে one rectangle, that is the area, and this is total height, so how many pages are, না one area into যতগুলো পেজ ছিল, তার মানে একটা বেস এরিয়ার সঙ্গে হাইট গুণ করে দিলাম, this is the volume total, so we can write base area into height, so this is L into B. L into B, what is LB? That is the base, LB, length and breadth, into height, into H, so we can write LBH, cubic unit, cubic unit. So this is the volume of this cuboid. Now longest diagonal, আচ্ছা একটা ঘরের মধ্যে যদি আমি একটা বড় লাঠি রাখতে যাই, বড় একটা ব্যাম্বু নিয়ে এসেছি দিয়ে রাখবো ঘরের মধ্যে, তাহলে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত যাবে, রাইট? This is the longest diagonal. So what is the distance of this longest diagonal? Look, if these are, this and this is the, এরকম ফিগার আছে, তাহলে এখানে আমি এদিকটা রাখছি না, পড়ে যাবে, এইখান থেকে এই জায়গাটা লাগবে। ওকে, তাহলে এইখান থেকে এই কর্নারটা পেতে গেলে প্রথমে আমরা এখান থেকে এই জায়গাটা আসবো, এখান থেকে ধরো এখানে আসতে গেলে আমরা হেঁটে হেঁটে এখানে এলাম, এখান থেকে এইভাবে উঠে এলাম, আসতে পারি, তাহলে এইখান থেকে এইটা আসতে গেলে দিস ইজ ব্রেথ অ্যান্ড দিস ইজ লেন্থ, দিস ইজ দ্য ডায়াগোনাল, তাহলে এটা কি হবে রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এই যে জিনিসটা পেলাম, এই যে লেন্থটা এখানে, দিস লেন্থ অ্যান্ড ব্রেথ এর সঙ্গে এটা, তাহলে ওর পরেও দেখো এটার সঙ্গে এটা, এটা কিন্তু আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, প্রথমে বেস ছিল তারপরে এটা হয়ে গেল, তাহলে এই যে জিনিসটা এল অ্যান্ড এইচ, দিস ইজ রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে ছবিতে দেখাই, আমরা এইখান থেকে এই পর্যন্ত যাব, তাহলে এখান থেকে এটা যেতে গেলে এখান থেকে এই পর্যন্ত প্রথমে গেলাম,
This is L and this is B, so this is root over L square plus B square, root over L square plus B square, and this one is H. So again this is a right angle triangle, so this length will be root under this square, that is root under L square plus B square, that square plus A square. So this is L square plus B square plus A square. So we can write as D is equal to root under L square plus B square plus A square. Now just we are comparing this for cuboid. Next come to the next things, that is cube, ঘনক। তাহলে এইখানে প্রত্যেকটা ফেস সমান, তাহলে এখানে টিএস এ তাহলে এল বি এগুলো সবগুলো যদি আমি এ এ এ এ দিয়ে লিখি, তাহলে এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার, হাউ মেনি এ স্কয়ার আর দেয়ার, ছখানা ফেস, তাহলে 6 এ স্কয়ার। এল এস এ দিস ইকুয়াল টু 4 এ স্কয়ার, দেখো 2a ইনটু a প্লাস a, তাহলে চারটে দেওয়াল, একটা এ স্কয়ার একটা এ স্কয়ার এ স্কয়ার স্কয়ার, তাহলে চারটে এ স্কয়ার, দিস বিকামস 4a স্কয়ার। Next volume LBH means a into a, that is a cube. Now diagonal is root under a square plus a square plus a square. তাহলে root under a square plus a square plus a square means, নিচটা একটু দেখা যাচ্ছে না লাইটের অভাবের জন্য, সো আমি এই দিকটা দেখাচ্ছি, root under a square plus a square, that means 3a square, so this becomes root 3a, so this is the diagonal of cube. Next is cylinder, very important. Next is cylinder. বেসিক্যালি সিলিন্ডার বলতে আমরা কত রকমের জিনিস বুঝি, টিউবলাইট, গোল টিউবলাইট, যেটা যেটা কাঁচের যেটা হয়, এলইডি নয়, সেটা দেখতে সিলিন্ডার। পেন সিলিন্ডার, বেসিক্যালি পেনটাকে সিলিন্ডার বলা যায় না, মাথার দিকটা কিন্তু কোন। তো এরকম কিছু জিনিস যদি থাকে তাহলে সেটা দেখাতে গেলে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। লুক, this is a paper that is rectangular shape. If we fold it, then the figure form a rectangle, right? Now the figure is rectangle, sorry, cube, circle. This figure is called circle, that is hollow cylinder, sorry, hollow cylinder. তাহলে একটা রেক্টাঙ্গেলকে যখন আমরা মুড়ে দিচ্ছি, this figure forms a hollow cylinder, রাইট? এবার এবার এই যে জিনিসটা কি হলো, তাহলে এটা একটা কার্ভ সারফেস না, কার্ভ সারফেস, এটা বাঁকা ছিল কার্ভ সারফেস, তাহলে এই কার্ভ সারফেসটা কি জিনিস না, এই কার্ভ সারফেস মানে এইটার এরিয়া। তাহলে একটা আমরা ফিগার আঁকছি এখানে, দেখো আমরা এটা অনেক ভাবে প্র্যাকটিক্যালি আমরা এটা প্রুভ করতে পারি। লুক, দিস ইজ আ সিলিন্ডার, হাউ মেনি ফেসেস। এবার প্রশ্ন আসবে, স্যার ফিগারটা সলিড নাকি হলো? যদি বলি হলো তাহলে গেল, তার মানে হলো বলতে ভাবনা চিন্তা চলে আসবে আমার কতগুলো আছে ফেস, দেখো তো বাইরে একটা ফেস, ভিতরে একটা, ইনার সাইডে একটা ফেস, সো দেয়ার আর টু ফেস। তাহলে হলোর ক্ষেত্রে টু ফেস। যদি বলি এর মধ্যে এরকম করে রেখে ভিতরে মোম বা ওয়াক্স বা ধরো কাদা বা কিছু একটা বালি ফালি দিয়ে এরকম ভরিয়ে দিলাম, তখন এটা সলিড হয়ে গেল, তাহলে কতগুলো হবে সেক্ষেত্রে, বাইরের একটা, উপরে একটা, আর এখানে একটা। তাহলে ইফ দিস ফিগার ইজ সলিড ফিগার, তাহলে এর ফেস কটা, তিনটে ফেস। তাহলে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়াটা কি হবে না, সিএসএ মানে কার্ভ সারফেস এরিয়া, মানে এই যে জিনিসটা যেটা মুড়ে গোল হয়েছে, কার্ভ সারফেস এরিয়া প্লাস টু সার্কেল, টু বেস সার্কেল, তার মানে বেস বলতে কি, এখানে এটাকেও বেস বলছি এটাকেও বেস বলছি, তাহলে দুটো থাকবে। এবার একটা জিনিস বলতো, এটা কি জিনিস, এই সার্কেলের এই গোলটা, এই যে সার্কেল যেটা মুড়েছি, এই যে গোলটা, দিস ইজ সারকামফারেন্স, দিস ওয়ান ইজ সারকামফারেন্স, দ্যাট ইজ 2 পাই আর। আচ্ছা একটু চেক করে নিই আমি, কারণ পেছনের সাইডে করছি তো সমস্ত জিনিসটার অসুবিধা হচ্ছে, বুঝতে বোর্ডটা ঠিক দেখা যাচ্ছে না বলছো, ওকে জাস্ট আমি দেখছি লাইটটা ঠিক করা যায়। লাইটটাকে একটুখানি আমাকে সেটিং করতে হবে, না
Okay, so I think now clear. Some problem arised here. Okay, আসলে লকডাউন পিরিয়ডে সেরকম কোনো সিস্টেম ঠিকঠাক করে রাখা নেই বলে একটু সমস্যা, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি উপরের দিকটাই করছি। তো টোটাল সারফেস এরিয়া মিনস কার্ভ সারফেস এরিয়া। তো যে জিনিসটা দেখাচ্ছিলাম, তো এই একটা পেজ যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে যেটাকে আমরা মুড়েছিলাম, যে এইভাবে যে আমরা মুড়ে দেখালাম, এটা তো অ্যাকচুয়ালি সারকামফারেন্স, রাইট? দিস ওয়ান ইজ সারকামফারেন্স। তাহলে এটা যদি সারকামফারেন্স হয় তাহলে দিস ইজ 2 পাই আর। তার মানে এই যে নিচের দিস অংশটা 2 পাই আর। তাহলে এইরকম কতগুলো 2 পাই আর আছে। এবার এটাকে যখন আমি খুলে দিলাম তাহলে এই ফিগারটা এরকম হয়ে যাবে। Do you know what is net diagram? If we folded it, then this figure form a net diagram, right? দেখো এইটা এইরকম আছে, গোল করে দিলাম, আর উপরেরটাকে মুড়ে দিলাম, এটাকে মুড়ে দিলাম, রাইট? So this is net diagram. Now there are 3 faces are there, so it has two three faces. One is, this one is circle, this one is circle, these are plane, but this is curve, and the length of this is 2 pi r, and this is h height, this is h height, this is 2 pi r. So this area is curved surface area, that is the curved surface area, 2 pi r into h, this area. And the circle, this radius is r, so this is pi r square, and this one is pi r square. So total this will be 2 pi r h plus 2 pi r square. So this becomes 2 pi r into 2 pi r into r plus h, বা h plus r square unit. This is the total surface area. And the next, curved surface area. What is curved surface area? Curved surface area is 2 pi r h. আচ্ছা, এবার আমি আমার কাছে এই মুহূর্তে কিছু খুচরো থাকলে দেখাতাম কয়েন। ধরো 1 টাকার কয়েন, জাস্ট ইমাজিন করো এভরিওয়ান। ওকে, আমার কাছে অনেকগুলো কয়েন আছে, 1 টাকার কয়েন রাখলাম, তারপর আরেকটা কয়েন রাখলাম, আরেকটা কয়েন, এরকম করে অনেকগুলো কয়েন রেখে যাচ্ছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারো, পরাগকান্তি প্রধান লিখে। তো ওই চ্যানেলে গিয়ে ওখানে দেখবে মেনসুরেশন বলে লেখা আছে, মেনসুরেশনের কয়েকটা ভিডিও দেওয়া আছে, খুব ভালোভাবে করা আছে, কাজে লাগবে, দেখতে পারো। আচ্ছা, এবার স্টুডেন্টসরা শোনো, আমি এক একটা কয়েন যদি পরপর রেখে যাই, অনেকগুলো কয়েন রেখে গেলে দ্য ফিগার ফর্ম লুক লাইক আ সিলিন্ডার, তাহলে ওর ভলিউমটা কত হবে? না, যতগুলো কয়েন আছে ততগুলো কয়েনের এরিয়া, তাহলে বেস এরিয়া ইনটু হাইট। তাহলে ভলিউমটা কি হবে? না, বেস এরিয়া ইনটু হাইট। তাহলে বেস এরিয়া মানে পাই আর স্কোয়ার, বেস এরিয়া মিনস পাই আর স্কোয়ার, নিচে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের সাথে ইনটু এইচ করে দিলে কিউবিক ইউনিট। তাহলে পাই আর স্কোয়ার এইচ ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। ওকে, নেক্সট আসবো আমরা কি না, এই ফিগারটা যদি ওয়ান সাইড ওপেন হয়, টু সাইড ওপেন হয়, এরকম কোশ্চেন থাকে। ইফ দিস ইজ ওয়ান সাইড ওপেন, ইফ দিস ইজ ওয়ান সাইড ওপেন, এই জায়গাটা একটু কালো হয়ে যাচ্ছে বুঝতে পারছি, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আমি নেক্সট টাইম আমি পুরো লাইটটা সিস্টেমটাকে ঠিকঠাক করে করব, যাতে কোনো স্টুডেন্টের মানে বুঝতে অসুবিধা না হয়। তো ওয়ান সাইড ওপেন অ্যান্ড দিস ইজ ক্লোজড। এই যেমন ধরো যে কোনো একটা কৌটোর যার মুখটা ঢাকনা খোলা আছে, সেরকম ক্ষেত্রে কতগুলো ফেস হয় বলো তো? দেখো, আউটার সাইড 1, ইনার সাইড 2, মানে বাইরের গোল অ্যান্ড ভিতরের একটা গোল, দুটো। অ্যান্ড দিস ওয়ান, নিচের একটা আর ভিতরে যে নিচে একটা, তাহলে টোটাল 3 এদিকে একটা হবে অ্যান্ড 4 এদিকে একটা হবে। তাহলে এর ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কি হবে বলো তো? এর ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া, জাস্ট থিঙ্ক, বাইরেরটা ধরো, এই যে থিকনেসটা নেগলেক্ট করো, নেই, in that time this will be 2 pi r h, বাইরটা প্লাস ভিতরের সাইডে মানে 2 নম্বর, this also 2 pi r h, নিচেরটা pi r স্কয়ার, you have to add pi r স্কয়ার। আবার ভিতরের দিক দিয়ে মানে এরকম করে জলটা নিচেতে থাক না, ওখানে যদি আমরা সারফেস এরিয়া নিই, this is pi r স্কয়ার। তাহলে টোটাল 4 pi r h plus
2πr², রাইট? তাহলে এটাই হলো আমাদের মোটামুটি একটা জিনিস। এবার যদি বলি সিলিন্ডার উইথ থিকনেস, মানে সিলিন্ডারটাতে থিকনেস আছে, সেক্ষেত্রে কি হবে? সিলিন্ডারের যদি থিকনেস থাকে সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমাদের ডিসকাস জানতে হবে। তো সেই রকম ক্ষেত্রে একটুখানি দেখি না, ওইটাকে আমি এইভাবে নিয়ে কি করা যায় ফিটিংটা, এইভাবে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। এভাবে যদি থাক, যেভাবে আছে সেভাবে থাক, আমি এভাবেই অ্যাডজাস্ট করছি, অসুবিধা নেই। নেক্সট আমরা ভালো করে প্রিপারেশন নেব যাতে স্টুডেন্টদের আরও ভালোভাবে বুঝতে বা কোনো সমস্যা না হয়। নেক্সট আমরা ডিসকাস করবো এইভাবে। তো এখন আপাতত আমরা ওকে, এই জায়গাটা একটু সমস্যা আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল 4πrh প্লাস 2πr²। এবার নেক্সট আমরা বলছি কি না, সিলিন্ডার উইথ থিকনেস। তাহলে সিলিন্ডারে যদি থিকনেস থাকে তখন কি হবে? সিলিন্ডারে যদি থিকনেস থাকে, থিকনেস থাকলে কি হবে না, দেখা যাক সেক্ষেত্রে কি হয়। সাপোজ দিস ইজ আ সিলিন্ডার, এই সিলিন্ডারের থিকনেস আছে, ওকে, থিকনেস আছে মানে ধরো কেমন বলো তো, এই ধরো এই যে একটা পেনটাকে দেখাই, এই যে পেনের দেখো একটা হোল আছে, সবাই দেখতে পাচ্ছ পেনটাকে, আই থিঙ্ক একটা হোল আছে, তাহলে বাইরে একটা থিকনেস আছে, তাহলে ভিতরে একটা ফাঁপা সিলিন্ডার, বাইরটাকে নিয়ে একটা সিলিন্ডার, তাহলে দুটো, ওকে। তাহলে এই রকম ক্ষেত্রে এটাকে তাহলে যদি বলি আমরা, এই অংশটাকে আমরা জুম করে দেখাচ্ছি, ZOOM, জুম, জুম করে যদি দেখাই তাহলে এই অংশটা এখানে এরকম দেখাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু outer radius is R1 and inner radius is R2. Outer radius is R1 and inner radius is R2. Outer radius R1 and inner radius is R2. তো এই ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়াটা কি হবে ভালো করে ভাবো। তার মানে ফিগারটা হবে, দেখো আমি একটা বইকে দেখাচ্ছি, জাস্ট লুক, জাস্ট এই রকম। তাহলে এখানে একটা থিকনেস আছে না, তাহলে এই যদি এটাকে যদি সেন্টার ধরি, এখান থেকে এটা একটা রেডিয়াস আর বাইরটার একটা রেডিয়াস হবে, তাহলে দুটো রেডিয়াস যদি এর হয় তাহলে বাইরের একটা কার্ভ সারফেস হবে, ভিতরে একটা কার্ভ সারফেস। আর এই যে বেড়ির মতো আছে বেড়ি, এই বেড়িটাতেও কিন্তু একটা এরিয়া হবে, আবার এখানেও একটা এরিয়া থাকবে, সেই ফিগারটাকে আমি বলছি। দেখো বাইরটা কার্ভ সারফেস এরিয়া, দ্যাট ইজ আউটার কার্ভ সারফেস, আউটার কার্ভ সারফেস এরিয়া প্লাস inner curve surface area plus 2 circular curve surface area। তার মানে 2 সার্কুলার মানে এই যে নিচে নিচে একটা সার্কুলার, উপরে একটা সার্কুলার আছে, তাহলে উপরটা কার্ভ সারফেস কি হবে, বাইরটা হচ্ছে কি R1 আর ভিতরটা হচ্ছে R2। সো দিস ইজ 2πr1h প্লাস 2πr2h প্লাস এই অংশটা কি হবে দেখো, সার্কেল, তার মানে এই সার্কেলটার এরিয়া কি করে বের করবো না, বড় সার্কেল থেকে ভিতরে সার্কেল বাদ যাবে, দ্যাট ইজ πr1² মাইনাস πr2²। লুক, বিগ সার্কেল মাইনাস স্মল সার্কেল, তবে তো এইটা পাবো। তাহলে πr1² মাইনাস πr2², এরকম নিচে একটা আছে উপরে একটা আছে। সো দিস ইজ 2 ইন্টু πr1² মাইনাস πr2²। এখানে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে দিই, তো এরকম ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখো সিম্পলিফাই করলে এখানে 2πh r1 মাইনাস r2 পাবে, তাহলে r1 এর ভ্যালু r2 টা ভ্যালু পেয়ে গেলে। বাট দেখা যায় এই যে জিনিসটা, এটাকে যখন সলভ করবে 2π, ভালো করে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ r1² মাইনাস r2²। অনেকে করে কি এই ভ্যালুগুলোকে বসিয়ে স্কোয়ার করতে যায়,
ফলে বিশাল সমস্যার সম্মুখীন হবে। তো এখানে আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে দ্য ফর্মুলা দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার এইটাকে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু করে ভেঙে দেবে। এই আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান মাইনাস আর টু করে যদি তুমি ভেঙে দাও তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আরো বেটার হবে তোমাদের কাছে। তো সেই জন্য আমি তোমাদের বলবো যে এই ক্যালকুলেশনটাকে কেউ স্কোয়ার করে করতে যাবে না, স্কোয়ার করে করলে কিন্তু সমস্যায় তোমরা পড়বে। তো এই সমস্যার সম্মুখীনটা তোমাদের কিন্তু হতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা অফ সিলিন্ডার। নেক্সট আমরা আসবো কোন, দ্যাট ইজ রাইট সার্কুলার কোন। কোনটা কাকে বলে না বরের মাথার টুপি, কলার গাছের মোচার অগ্রভাগ কেটে নিলে, and birthday cap also of example of cone. Okay, now we are discussing on cone. What is cone? Cone means this is a cone and it has L, that is slant height. This is H, means height. This is R, that means radius. And এর টোটাল ফেস, এর ফেস কটা? টু ফেস, ওয়ান কার্ভ সারফেস মানে বাইরেরটা, অ্যান্ড আরেকটা হচ্ছে ভিতরের, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি এটা নেক্সট নাহলে কখনো দেখাবো। তোমরা সব থেকে ভালো হয় আমার যদি ইউটিউবের চ্যানেলটায় গিয়ে এই চ্যাপ্টারগুলোকে দেখতে পারো, খুব ভালো হয়। পুরো প্রত্যেকটা চ্যাপ্টারকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিটির মাধ্যমে করে করে কাগজ কেটে কেটে প্রত্যেকটা প্রুফ করেছি, খুব ভালোভাবে দেখতে পারবে। পরাগ কান্তি প্রধান, পরাগ PRAG পরাগ, স্পেস কান্তি KNTI কান্তি, স্পেস প্রধান PRADHAN প্রধান দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবে শিক্ষানীড় কোচিং সেন্টার। তো সেখানে বিভিন্ন রকমের আমি আমার পড়াশোনার ভিডিও দিয়েছি, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ভিডিও দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা ক্লাসের তো তোমাদেরকে খুঁজতে হবে। তো যাই হোক, তো এখানে আমরা এখানে বলি, তো এটা একটা টোটাল এরিয়া, তাহলে টোটাল সারফেস এরিয়া মানে কি না কার্ভ সারফেস এরিয়া প্লাস বেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মিন্স কি সেটা আমরা প্রুফ করে দেখাচ্ছি, ইজ ইকুয়াল টু প্লাস পাই আর স্কোয়ার, বেস এরিয়াটা পাই আর স্কোয়ার। তাহলে কার্ভ সারফেস এরিয়াটা কি আমরা দেখাচ্ছি, চলো। তো আচ্ছা দেখো, আমি ইনস্ট্যান্ট তোমাদেরকে কেটে এখানে দেখাই, তাহলে সেটা ভালোভাবে বুঝতে পারবে। আমি একটা কোণ বানাচ্ছি, সেখানে দেখো basically this is a birthday cap look like a cone, right? I think just you have to imagine এটা যেটা বানিয়েছি, এটা বার্থডে ক্যাপ। ওকে, সো এই বার্থডে ক্যাপটাকে আমি কি করছি দেখো, কাঁচি দিয়ে সাইডটাকে এরকম করে কেটে দিয়েছি, এরকম করে কাটলাম, তাহলে এই ফিগারটা এইরকম হয়ে যাবে। যখন কেটে খুলে দেবো আর নিচে একটা এরকম থাকবে, এই যে নিচেরটা, তার মানে এটা যখন এরকম করে থাকছে আর নিচেটা তো গোল করে নিচে ঢাকনাটা খুলে দিয়েছি, তাহলে এটা নিট ডায়াগ্রাম। এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটার এরিয়া পেয়ে গেছি, এটা বের করবো। লুক, এই যে জিনিসটা এটা কিন্তু এইটা, তার মানে এটা হচ্ছে এল। ওকে, অ্যান্ড এই যে জিনিসটা দিস ওয়ান, এটা তো সার্কেল, সার্কেল হয় পাই আর স্কোয়ার, তাহলে সরি 2 পাই আর, সারকামফারেন্স 2 পাই আর, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে 2 পাই আর, এই টোটালটা 2 পাই আর, তাহলে এটাকে লিখি 2 পাই আর টোটাল লেন্থটা, আর এটা হচ্ছে এল মানে এটা 2 পাই আর। এবার এটাকে আমরা পিস পিস করে এরকম করে কাটছি,
এবার পিস পিস করে কাটছি। ওকে, এখন আর কাটবো না, মানে জাস্ট ধরো এরকম করে একটা কাটলাম, আবার এখানে একটা এরকম আর একটা কাটলাম, আবার কাটলাম। তাহলে কাটতে 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 আমি জাস্ট কাটার এক একটা দুটো টুকরোকে দেখাচ্ছি আমি জাস্ট। তাহলে এইরকম এক একটা পিস এসে দাঁড়াবে, এরকম এরকম ফিগার, এরকম একটা পিস হবে। সেই পিসগুলোকে আমরা সাজাচ্ছি, একটা এইভাবে আর একটাকে এইভাবে। ওকে, একটাকে এইভাবে রাখছি আর একটা এইভাবে। তখন ফিগারগুলো কেমন দাঁড়াবে বলো তো? লুক, এরকম এক একটা পিসকে এদিক ওদিক এদিক ওদিক উলট পালট করে রাখছি। সো দিস টোটাল ইজ 2 পাই আর। তাহলে এই 2 পাই আরটা অর্ধেকটা ওদিকে গেছে, এদিকটা গেছে, তাহলে এপাশে পাই আর পেয়েছে আর এদিকে পেয়েছে পাই আর। আর এই যে লেন্থটা এটা এল, তাহলে এইটাকে আমরা একটা কি ফিগার ফর্ম করলাম? দিস ইজ আ রেক্টাঙ্গেল। তাহলে এই রেক্টাঙ্গেলটার এরিয়া কি? লেন্থ ইন্টু বেড, পাই আর ইন্টু এল। সো দিস ইজ দ্য এরিয়া অফ দিস পোর্শন ইজ পাই আর এল। তাহলে এখানে কার্ভ সারফেস এরিয়াটা পেয়ে গেলাম পাই আর এল। তাহলে টোটাল সারফেস এরিয়া বেরিয়ে গেল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। সো পাই আর ইন্টু এল প্লাস আর। ওকে, পাই আর ইন্টু এল প্লাস এল, দিস ইজ দ্য টোটাল সারফেস এরিয়া। সো কার্ভ সারফেস এরিয়া ইজ পাই আর এল, যেটা বের করলাম পাই আর এলটা। না ভলিউম বেসিক্যালি জাস্ট ইমাজিন করো, একটা সিলিন্ডারকে, যদি একটা সিলিন্ডার আছে, আমি এই একটা সিলিন্ডার ধরো, এটা একটা সিলিন্ডার ছিল। ওকে, এই সিলিন্ডারটাকে আমি এইভাবে কাটলাম আর এইভাবে কাটলাম, তাহলে একটা দুটো তিনটে কোণের তৈরি হয়ে যাবে না? জাস্ট ইমাজিন করো, বাট দিস ইজ নট আ এক্সাক্ট কোণ, বাট জাস্ট ইউ হ্যাভ টু ইমাজিন ইট দ্যাট দেয়ার আর থ্রি সেপারেশন, 1 2 3, তিনটে কোণের মতো তৈরি হয়ে গেছে না? তাহলে একটা কোণের ভলিউম হবে একটা সিলিন্ডারের 1/3, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দিস ইজ দ্য ভলিউম অফ কোণ, দিস ইজ 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? এবার এখানে যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে কি জিনিস না, এখানে এই যে এইচ এল অ্যান্ড আর পেলাম, এইচ এল অ্যান্ড আর, হোয়াট ইজ দিস? না দিস এইচ এল আর মধ্যে একটা রিলেশন আছে। লুক, এখানে দেখাচ্ছি, এই এইচ এই এল, তার মানে এটাকে যদি আমরা এইভাবে লিখি, লুক, দিস ইজ এইচ, দিস ইজ এল অ্যান্ড দিস ইজ আর, দিস ইজ এইচ হাইট, দিস ইজ এল অ্যান্ড দিস ইজ আর, এবং এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। সো উই ক্যান রাইট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। ক্লিয়ার? সো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি কি জিনিসগুলো, ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে পেলাম, আমি একটু সার্কেল করে দিচ্ছি। লুক, this one, this one, this one and this one, these four formulas important for this cone, right circular cone. তো আমি আবারও একবার বলে দিই, যদি কারোর মনে হয় যে অনলাইন ক্লাস করার জন্য স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করব, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইন লাইভ ক্লাস করি জুম ওয়েবএক্স এর মাধ্যমে। তো তখন আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে, স্টুডেন্টরা অনেক পাবে, অনেকে বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা করছে, সল্টলেক থেকে করে দুজন, ব্যাঙ্গালোর থেকে না তিনজন, তিনজন মতো ব্যাঙ্গালোর থেকে ক্লাস করছে। মানে ওরা বেসিক্যালি এখানে ছিল, ওরা চলে গেছে শিফট হয়ে অন্য জায়গায়, এবার তারা ওখানে ক্লাস করছে আর কি, মানে গেছিল ঘুরতে বা লকডাউনের জন্য আসতে পারেনি, ওরা ওখান থেকেই ক্লাস করছে, অনলাইন ক্লাস, ম্যাথ এবং সায়েন্স এই দুটোই করছে। তো এইভাবে আমরা যতটাকেই মনে করি যে লকডাউন গিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি, তাতেও কিন্তু আমরা নিজেদেরকে নিজেদের ওভারকাম করে নিচ্ছি জিনিসগুলোকে, অনলাইনে ক্লাস করে নিয়ে বা বিভিন্ন টেকনোলজি ইউজ করে। তো যাই হোক, নেক্সট আমরা যাচ্ছি এটা স্পেয়ার। লুক, দিস ইজ আ স্পেয়ার, মানে একটা গোলক। এই গোলকের মধ্যে কিন্তু একটাই ফেস, এর ফেস কটা? একটা। তার জন্য এর টোটাল সারফেস এরিয়া একটা ফর্মুলা আর ভলিউম একটা ফর্মুলা। এর টোটাল সারফেস এরিয়াটাকে আমি একটা দারুণ স্টাইলে প্রুভ করব। কি প্রুভ করব না, এই ফিগারটাকে আমি, ওকে, এটা সার্কেল তো, এটা সরি স্পেয়ার,
এবার লাট্টুর যেরকম একটা লাট্টুকে যদি নিই, লাট্টুর গায়ে যদি আমি দড়ি গোড়াই, লাট্টুকে যেরকম করে ঘোরানো হয় না, তো এরকম মনে করো একটা আমি স্ফেয়ারের একটা জায়গা থেকে সুতো মানে পিন মেরে দিয়েছি, তো সেখান থেকে সুতোকে জড়িয়ে 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 সুতো স্ট্রিংটাকে জড়িয়ে পুরোটা কভার করলাম, দিয়ে ওই সুতোটাকে মানে এরকম যে টোটাল যে সুতোটা যে গায়ে জড়ানো ছিল সেই সুতোটাকে খুলে নিলাম। খোলার পরে এর যে রেডিয়াস, এর যতটা রেডিয়াস, তাহলে এই গায়ে যে যতটা জায়গায় সে সুতোটা ছিল, মানে একটা সুতোকে যদি পুরো তার গায়ে পুরো দড়ি দিয়ে পাকিয়ে 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 গুটিয়ে দিই, তাহলে ওই সুতোটাই তো টোটালটাই তো হচ্ছে টোটাল সারফেস এরিয়া, সারফেস জুড়ে রয়েছে। সো এখানে আমরা কি করতে পারি, দেখো লুক, টোটাল যে সারফেস এরিয়াটা, সেটাকে আমরা এরকম একটা সার্কেল আঁকছি। আঁকছি মানে ওই সুতোটাকে দিয়ে আমরা এইভাবে করে শেষ, এই সুতোটাকে দিয়ে এর যে রেডিয়াস যত বড় সেরকম করে সুতোটা করে কেটে দিলাম। তারপর এখন আমার পুরো সুতোটা আছে, পুরো তো খুলে নিয়েছি, আবার আমি সুতোটাকে নিয়ে এরকম করে জড়িয়ে জড়িয়ে এরকম করে এরকম করে এরকম করে নিলাম, দুটো সার্কেল হলো। আবার একটা করছি, এরপর বাকি যতটা সুতো নিয়েছিলাম আর কি, পুরোটা ওই স্পেয়ারটাকে পুরো জড়িয়েছিলাম, সেই সুতোটাকে নিয়ে আমি এরকম করে কভার করছি। দেখা গেল এরকম করতে করতে আমার এই জায়গাটা এসে শেষ। তাহলে কতগুলো সার্কেল ফর্ম করলো একটা স্পেয়ার থেকে, চারটে সার্কেল। তাহলে এই টোটালটা এরিয়া সমান ওই সার্কেল ওই স্পেয়ারটা সারফেস এরিয়া, তাহলে এটা তো পাই আর স্কয়ার, দিস ওয়ান ইজ পাই আর স্কয়ার, দিস ওয়ান ইজ পাই আর স্কয়ার, এন্ড দিস অলসো পাই আর স্কয়ার। সো পাই আর স্কয়ার পাই আর স্কয়ার পাই আর স্কয়ার পাই আর স্কয়ার, তাহলে টোটাল সারফেস এরিয়া ইজ 4 পাই আর স্কয়ার, এন্ড ভলিউম ইজ the square unit, and this is 4 by 3 pi r cube. তো আমরা মহাশ্বেতা সিনহা ম্যামের কথা যেটা বলছিলাম, মহাশ্বেতা সিনহা ম্যাম গোল্ড মেডেলিস্ট ম্যাথমেটিক্সে এমএসসিতে, উনি আমাদের এই শিক্ষানীর কোচিং সেন্টারও কিন্তু করান, উনি অনলাইনে ক্লাস করাচ্ছেন, উনি বাড়িতে আটকে গেছেন, বাড়ি থেকেও উনি অনলাইনে ক্লাস করাচ্ছেন ওখানে। শ্রমিক স্যার আছেন আমার এখানে, উনিও সায়েন্সে আমরা করাবো, উনি কম্পিউটারের অনেক স্পেশালিস্ট, কম্পিউটারের ক্লাসও নেন, তো ওনার ক্লাসও আপনাদের করাবো। কৌস্তব দাই আপনাদেরকে ওনার ওনার মাধ্যমে করাবেন, আপনারা পাবেন ওনার ক্লাস। তো আমরা মোটামুটি এই সব করছি প্রথমে আজকে, নেক্সট কোনোদিন যদি আমরা ক্লাস পাই কিছু কিছু অঙ্ক দেখাবো। তো এখানে আমরা 4/3 পাই আর কিউব কিউবিক ইউনিট, এখানে এই দুটো ফর্মুলা। এবার নেক্সট যেটা আসবো, যে এই হেমিস্ফিয়ারটাকে যদি আমি এরকম করে স্পেয়ারটাকে কেটে দিই, দেন দ্য ফিগার ফর্মস, কি এটা হবে তখন, হেমিস্ফিয়ার মানে একটা তরমুজকে হাফ করে কেটে দিলে যেরকম হয় হেমিস্ফিয়ার, তাহলে তখন কি হয়ে দাঁড়াবে ফিগারটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, লোক, দিস ইজ হেমিস্ফিয়ার টোটাল সারফেস এরিয়া। দেখো টোটাল তরমুজ, একটা বড় তরমুজ, ওয়াটারমেলন, ওয়াটারমেলনকে হাফ করে দিয়েছি, তাহলে টোটাল সারফেস ছিল কি 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার বাই 2 হাফ হয়ে গেল, তার মানে এই দিকটা পেলাম। বাট কাটার সাথে সাথে আমরা কিন্তু নিউ আর একটা ফেস পেয়ে গেছি, যেটা লাল মতো অংশ, যেটা লাল তরমুজটা, সেটা একটা ফেস পেয়ে গেছি, ওটা তো একটা সার্কেল, তাহলে সেটা একটা অ্যাড হয়ে যাবে না, পাই আর স্কয়ার। সো 2 pi r square plus pi r square, that is 3 pi r square total surface area, এবং এর ভলিউম হবে 2/3 pi r cube, টোটালটা ছিল 4/3 pi r cube and হাফ হয়ে যাবে 4/3 pi r cube। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে যদি যদি হেমিস্ফিয়ারটা দেখতে এইরকম হয়, মানে ভিতরটা ফাঁপা, মানে ধরো একটা বাটি ঘটি, বাটি বা কড়া এরকম টাইপের হয়, মানে এখানে একটা ফাঁকা ফাঁকা আছে, মানে ওর একটা থিকনেস আছে, বাট এর, এটা যদি জুম করে দেখাই, দ্য ফিগার ফর্ম লাইক দ্যাট, তাহলে আউটার রেডিয়াস r1 and inner radius is r2, টু রেডিয়াস আর দেয়ার r1 and r2। এর ক্ষেত্রে টোটাল ভলিউমটা কি হবে না, এর ক্ষেত্রে ভলিউমটা হবে টোটাল ভলিউম, দ্যাট ইজ আউটার ভলিউম, তার মানে এখান থেকে পুরো ভলিউমটা নিয়ে যতটা জায়গায় ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দিলে হয়ে গেল। সো 2/3 পাই আর ওয়ান কিউব, মানে বাইরেরটা থেকে ভিতরে যে ফাঁপাটা সেটা 2/3 পাই আর টু কিউব, এটা হয়ে গেল এর টোটাল ভলিউম। বাট এর টোটাল সারফেস এরিয়াটা কি হবে, এর টোটাল সারফেস কটা, চারটে, একটা বাইরের আছে, একটা ভিতরের আছে, ওকে। সো
So in this figure we can assume outer is 2 pi r1 square, বাইরটা বাইরটা কি হয়ে যাবে 4 পাই আর স্কয়ার, বাইরটা কি 2 পাই আর স্কয়ার প্লাস ভিতরেরটা 2 পাই আর 2 স্কয়ার, বাট এই যে অংশটা এটা হবে পাই আর 1 স্কয়ার মাইনাস পাই আর 2 স্কয়ার, তার মানে আর 1 স্কয়ার মাইনাস পাই আর 2 স্কয়ার। তাহলে এই যে জিনিসটা দাঁড়ালো, এই ফর্মুলাটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তোমরা বইগুলো দেখতে পারো, বই থেকে মোটামুটি দেখার পরে এই জিনিসগুলো বুঝতে পারবে যে ফিগারটাকে জাস্ট এট ফার্স্ট ইউ হ্যাভ টু ইমাজিন দ্য ফিগার। আউটার ইজ 2 পাই আর 1 স্কয়ার, ইনার সাইড ইনার যেটা ভিতরটা আছে দিস ওয়ান ইজ 2 পাই আর 2 স্কয়ার এন্ড দিস ওয়ান ইজ পাই আর 1 স্কয়ার মাইনাস পাই আর 2 স্কয়ার। ক্লিয়ার? নেক্সট এই টোটাল পোর্শনটাই হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য রয়েছে। এবার এর সাথে সিবিএসই তেও আছে, বাট ইন সিবিএসই তে এর পরেও একটা ফর্মুলা আছে, সেটা কার উপরে না দিস দ্য ফিগার ইজ দ্য নেম অফ দিস ফিগার ইজ ফ্রাস্টাম। দেখো ফ্রাস্টামের অনেকগুলো ফর্মুলা দেখতে কঠিন কঠিন, কিন্তু তোমরা যদি কোণের ফর্মুলাগুলো মুখস্থ রাখো দেন লুক ফার্স্ট কোণের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো কম্পেয়ার করব, ফার্স্ট হচ্ছে টোটাল সারফেস এরিয়া, দ্যাট ইজ পাই আর ইন্টু আর প্লাস এল, কার্ভ সারফেস এরিয়া পাই আর এল, ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ, এল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই কটা ফর্মুলা তো কোণের আছে। ফ্রাস্টামটা হচ্ছে যে এই একটা কোণ, দিস ইজ আ কোণ, রাইট, দিস ইজ আ কোণ। এবার এই কোণটাকে যদি আমরা কেটে দিই কিভাবে, ইফ উই কাট এইভাবে, তাহলে উপরের যে অংশটাকে যদি কেটে উড়িয়ে দিই, কাটার পরে ওটাকে কেটে উড়িয়ে দিলাম, দেন দিস ফিগার ইজ ফ্রাস্টাম, মানে উল্টানো গ্লাসের মতো, জাস্ট গ্লাস, গ্লাসটাই হচ্ছে ফ্রাস্টাম। তাহলে এখানে কি কি থাকবে না, এটা হচ্ছে এল স্ল্যান্ট হাইট, এটা এর হাইট এইচ, এর দুটো রেডিয়াস হয় আর1 হয় একটা আর আর2 হয় একটা, দুটো রেডিয়াস, দিস ইজ আর1 অ্যান্ড দিস ইজ আর2। এবার বেসিক্যালি একসঙ্গে আমি মেনসুরেশনের এতগুলো জিনিস একসঙ্গে করালাম, অনেক স্টুডেন্টদের মনে হবে যে চ্যাপ্টারটা হয়নি, একসঙ্গে এতগুলো চ্যাপ্টার কি করে হচ্ছে, কি করে হলো। বেসিক্যালি এটা আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন, একসঙ্গে সবগুলো চ্যাপ্টারকে একবার ডিসকাশন করলাম। যেভাবে আমি করাই সেটা হচ্ছে এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাকে করিয়ে দিলাম, দেন পার্টিকুলার পার্ট বাই পার্ট আমরা ওয়ান বাই ওয়ান এক একটা চ্যাপ্টারকে ডিসকাস করি। তাতে সুবিধা হয় কি, স্টুডেন্টদের একটা মাথায় সেট আপ হয়ে যায় যে আমরা টোটাল মেনসুরেশনের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা একটা ধারণা হয়ে গেছে, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি। ক্লিয়ার? সো এই ফিগারটার উপরে ফর্মুলাগুলোকে করতে গেলে দেখো আমি প্রথমে এই এইচ আর ওয়ান, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এইচ এল আর ওয়ান অ্যান্ড আর টু। দেখো আমরা এখান থেকে এখান উপর পারপেন্ডিকুলার টানলাম, তাহলে এখান থেকে এই লেন্থটা আর ওয়ান, তাহলে এখান থেকে এই লেন্থটা কত হয় বলো তো, এটা হয়ে যাবে আর টু মাইনাস আর ওয়ান, এটা তো আর টু। আমি একটা কাজ করি, এটাকে আর টু দিচ্ছি, এটা আর টু, আর টোটাল লেন্থটা হচ্ছে আমার আর ওয়ান, তাহলে এখান থেকে এটা কত আর ওয়ান মাইনাস আর টু। লুক এই যে ফিগারটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এটা এইচ, তাহলে এর মধ্যে রিলেশনটা কি হচ্ছে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্যাট ইজ হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, আর ওয়ান মাইনাস আর টু এর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। ক্লিয়ার? এটা একটা ফর্মুলা। এবার দেখো এর সাথে আমরা সবগুলোকে কম্পেয়ার করব, এর ফর্মুলাগুলোর সাথে এর ফর্মুলা আমরা জাস্ট কম্পেয়ার করব। এর প্রুফগুলো খুবই অন্যরকম টাইপের, সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে করা হয়েছে। বেসিক্যালি আমি এই জিনিসগুলোকে আমি এখন তোমাদের প্রুফ করাবো না, জাস্ট কম্পেয়ার করব উইথ কোন। এই কটা ফর্মুলা যদি মুখস্থ রাখো, ফার্স্ট টার্মের ফর্মুলা একদম পুরো চুটকি কা খেল, একদম তুড়ি মেরে মুখস্থ হয়ে যাবে। দেখো জাস্ট কম্পেয়ার উইথ দ্য কোন কিভাবে করছি। এই ফিগারটাকে জাস্ট আমি তোমার থাক, আমি নিচে লিখে যাচ্ছি। জাস্ট নাম্বার টু হচ্ছে ফ্রাস্টাম,
তাহলে ফার্স্ট টাইমে টোটাল সারফেস এরিয়া দেখো সেম কম্পেয়ার করছি পাই আর আমরা পাই লিখলাম, তার মানে এটাকে আমরা পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার না, এটা পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তো ওটা টোটাল সারফেস এরিয়া করিয়েছিলাম কোণের। ঠিক এমনি এখানে পাইটা পাই থাকলো, যেখানে যেখানে আর থাকবে সেখানে সেখানে আমরা আর ওয়ান প্লাস আর টু লিখবো। কেমন না, এখানে আর ছিল সেটাকে আর ওয়ান প্লাস আর টু করে দিচ্ছি ইন্টু এল ফার্স্ট টাইমের ক্ষেত্রে প্লাস পাই। এবার এখানকার সাথে এখানে আর এর জায়গায় আর ওয়ান প্লাস আর টু করে দিই না, কিছুটা মনে রাখার ব্যাপার হচ্ছে পাই আর এল পাই আর ওয়ান প্লাস আর টু এল, তার মানে এটা কার্ভ সারফেস এরিয়া হলো। তো এবার তো আমার উপরের এরিয়া নিচের এরিয়া লাগবে, উপরটা তো আর টু রেডিয়াস, তাহলে উপরটা পাই আর টু স্কোয়ার আর নিচেটা পাই আর ওয়ান স্কোয়ার, তার মানে দুটো অ্যাড করে দিই পাই আর ওয়ান স্কোয়ার প্লাস পাই আর টু স্কোয়ার। নেক্সট আসছি আমরা কার্ভ সারফেস এরিয়া, অলরেডি গিভেন পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এল। তাহলে এগুলো সবগুলো কিন্তু স্কোয়ার ইউনিট, ওকে এগুলো লিখছি না আমি, স্কোয়ার ইউনিট। নাও ভলিউম, দেখো ভলিউমটা ওয়ান থার্ড থাকলো, পাই থাকলো, এবার এইচ থাকলো, এই আর স্কোয়ার মানে 2 ডিগ্রি। একটা কথা বলো তো, এখানে আমরা আর ওয়ান আর আর টু কে দিয়ে আর ওয়ান অ্যান্ড আর টু দিয়ে আমরা 2 ডিগ্রি লিখবো, আর ওয়ান আর আর টু কে ইউজ করে আমরা 2 ডিগ্রি টার্ম ইউজ করবো, 2 ডিগ্রি লিখবো টার্ম। কিভাবে লেখা যায় বলো তো, কতগুলো লিখতে পারি, যে আর ওয়ান স্কোয়ার একটা 2 ডিগ্রি হলো, আর টু স্কোয়ার 2 ডিগ্রি হলো, প্লাস আর ওয়ান আর আর টু 2 ডিগ্রি হয়। এই আর ওয়ান আর টু তে যতগুলো 2 ডিগ্রি টার্ম করতে পারবো সেগুলো সব সাম করে দেবো, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস আর ওয়ান আর টু। দেখো জাস্ট আর এর জায়গা শুধু চেঞ্জ করছি, আর সব আর শুধু আর এর জায়গাটা চেঞ্জ হচ্ছে, আর এল এইচ সব একই থাকবে। এন্ড এখানে এটা অলরেডি আমরা এটা প্রুভ করে দিয়েছি, কম্পেয়ার করলাম, এই যে এই কটা ফর্মুলা, এগুলোকে দেখতে কিন্তু অনেক বড় লাগছে কিন্তু খুবই ইজি। দেখো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, আর এর জায়গায় আর ওয়ান প্লাস আর টু, দুটো উপরে আর নিচে পাই আর ওয়ান স্কোয়ার পাই আর টু স্কোয়ার। তো দেখতে দেখতে আমাদের মোটামুটি 1 ঘন্টা পাস হয়ে গেল। এখানে কেমন টাইপের অঙ্ক থাকে, দেওয়া থাকবে ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া, ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া, ভালো করে শোনো, ফার্স্ট টার্মের কেমন অঙ্ক থাকে ভালো করে শোনো। একটা অঙ্ক দেখাচ্ছি যেটা সিবিএসসি বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্ড কার্ভ সারফেস এরিয়া অফ আ ফ্রাস্টাম। কি কি দেওয়া থাকবে না, হুজ R1 and R2 given, আমি আর লিখছি না, and height given। এখানে কি কি দেওয়া আছে, গিভেন কি কি জিনিস আগে লিখেছি দেখো, R1 and R2 given also and age given। তাহলে R1 and R2 given, R1 আর R2 given, age given, but কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কি বললাম না, পাই ইন্টু আর ওয়ান প্লাস আর টু ইন্টু এল। ওরে বাপ রে বাপ, আমার তো আর ওয়ান আর টু তো জানি, বসিয়ে দেবো, পাই ইজ ইকাল টু 22/7 বসিয়ে দেবো, এলটা কোথা থেকে পাবো, সমস্যা। আচ্ছা এখানে এইচ দেওয়া আছে, আর ওয়ান আর টু দেওয়া আছে, রাইট, উই ক্যান ইউজ দ্য ফর্মুলা দিস ওয়ান, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু মাইনাস তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে ভ্যালুটা বসিয়ে এল এর মান পেয়ে যাবো। সো এল ইজ ইকুয়াল টু কি, রুট আন্ডার আর ওয়ান মাইনাস আর টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই ফর্মুলা ইউজ করে এল এর মান পাবো, এন্ড দিস এল পুট অন দিস ফর্মুলা, দেন উই গেট দ্য কার্ভ সারফেস এরিয়া। তো এইরকম টাইপের অঙ্কগুলো হয়। আচ্ছা লাস্টে একটা সুন্দর ছোট্ট জিনিস জিজ্ঞেস করি তোমাদেরকে, দিয়ে শেষ করব, সেটা হচ্ছে হোয়াট ইজ পাই। মাই কোশ্চেন ইজ হোয়াট ইজ পাই। মনে মনে এই ভিডিওটা যখন যারা দেখবে তখন তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে স্যার পাই হচ্ছে তো 22/7, পাই ইজ ইকুয়াল টু 22/7, বাট আমি বলবো নো, pi is not equal to 22/7,
pi is the ratio, pi is the ratio of circumference by diameter for any circle, যে কোনো সার্কেল নাও, সেখান থেকে এই সার্কামফারেন্স ইকুয়াল টু পাই ইন্টু ডায়ামিটার হয়ে যায়, এখান থেকে এসছে। আর এর ভ্যালুটা সবসময়ের জন্য 22/7 এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি আসে, সেই জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে পাই ইকুয়াল টু 22/7 অর 3.14 নিয়ে নিই। এটা ইজ অ্যাপ্রক্সিমেটলি 3.14। তো যদি কখনো মনে হয় তোমাদের হেল্প লাগবে আমার থেকে, কখনো কোনো রকম দ্বিধাবোধ না করে কৌস্তবদাকে বা আমাকে ডাইরেক্ট কল করতে পারো। আর আমার নাম পরাগকান্তি প্রধান, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখবে, সবসময় ভিডিও আপলোড করি। আর কোনো রকমের কোনো অঙ্কর যদি কখনো হেল্প লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে পিং করতে পারো, বাট কল সবসময় করবে না, কারণ আমার সবসময় অনলাইন ক্লাস চলে, ক্লাস নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে সবসময় থাকতে ভালোবাসি, পড়াতে ভালোবাসি, নিজে পড়াশোনা করি। তো এই লকডাউন পিরিয়ডে সবাই বাড়িতে থাকবে, বাইরে বাইরে বেরোবে না, বাড়িতে সুস্থভাবে থাকবে। আর বেশি কিছু বলার নেই, তোমরা এই ভিডিওটা দেখো আর চেষ্টা করো তোমরা বাড়িতে বসে বসে অঙ্কগুলো করার। ফর্মুলাগুলোর একটা টেবিল আমি এই কমেন্টের বক্সে আমি একটা এই চার্ট দিয়ে দিচ্ছি, আপলোড করে দেবো একটা ফর্মুলার চার্ট, প্রত্যেকটা টেবিল দিয়ে বানানো আছে, প্রত্যেকটা চার্ট আমি বানিয়ে দেবো। তো সেখানে আর যদি আসলে বেসিক্যালি আমার কাছে অনেক রকমের ভালো ভালো পিডিএফ থাকে, নিজের পড়ানো নিজের বানানো পিডিএফ, তো আর ফেসবুকে দেওয়া যায় না। তো আমার নাম্বারে সবাই কন্ট্যাক্ট করতে পারো 9051161488 অথবা 8777673731 নাম্বারটা লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাকে 9051161488 আর হচ্ছে 8777673731, তাহলে আমি সেই সমস্ত পিডিএফ গুলো, কোশ্চেন, স্যাম্পল পেপার, স্টাডি মেটেরিয়ালস, বেসিক্যালি এই সময় স্টাডি মেটেরিয়ালসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তো তোমরা সেগুলো করো। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আর ওকে টাটা।